নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট আজকে দেওয়া হয়ে গিয়েছে এবং অনেকে চান্স পেয়েছো। যারা পাওনি তারা আসলে কি করবা? তাদের লাইফ প্ল্যান কেমন হওয়া উচিত, যেটা করলে 5 বছর পরে যায় তোমাকে আফসোস করতে হবে না? আজকে তোমাকে সেইটাই বলে দিব ইনশাল্লাহ। এই ভিডিওর মধ্যে আমি আমার কোর্সের কথা তো অবশ্যই বলবো, এটা সত্যি কথা, বাট আমি ওভারঅল এমন কিছু উপদেশ তোমাকে দিব আজ থেকে কয়েক বছর পর আমার এই ভিডিওর কথা মনে করে তোমাকে ধন্যবাদ দিতে হবে। প্রথমত আমি তোমাদেরকে বলবো যে যারা এখানে পারলা না তারা অনেকে কিন্তু বিএমইউ তে দিবে, মানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, আর হচ্ছে গিয়ে আর্ম নার্সিং কলেজগুলোতে, ওইগুলোতেও অনেকের স্বপ্ন, ওইখানে অনেকে পড়বা। কিন্তু ওইগুলোতে যারা যারা পড়বে না, এটা নিয়ে বিস্তারিত ভিডিও ইউটিউবে সার্চ করে দেখে নিবা যে এগুলো আসলে কি জিনিস। এগুলো যারা পড়বে না তাদের কাছে তিনটা অপশন খোলা আছে। একটা হইতেছে যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া বা থার্ড টাইম প্রিপারেশন নেওয়া, প্রাইভেট নার্সিং কলেজ এবং অনার্স পড়া। কি করবা তুমি আসলে? থার্ড টাইম প্রিপারেশন আছে, বাট আমি কি বলি যে থার্ড টাইম প্রিপারেশন তুমি একদম মানে যখন বাধ্য হয়ে গেছো তখন তুমি নিতে পারো। ঠিক আছে? এখন প্রথমে বলি যে অনার্সের ব্যাপারে। অনার্স অনার্স ম্যাক্সিমাম ক্ষেত্রে নার্সিং ভর্তি পরীক্ষা দেয় মেয়েরা, এবং মেয়েদের ক্ষেত্রে অনার্স 4 বছরে কমপ্লিট করা, ধরলাম কোনো সেশন জট নাই, 4 বছর অনার্স কমপ্লিট করা, এরপরে চাকরির প্রিপারেশন নেওয়া, তারপরে আবার চাকরি করা। আজ থেকে প্রায় 7-8 বছরের মতো ব্যাপার স্যাপার, না হলেও 6-7 বছরের ব্যাপার স্যাপার। আদৌ কি মেয়েদের দ্বারা এটা সম্ভব? আমি আমি এটা সাপোর্ট করি না অনার্স পড়া। সো অনার্স পড়ার এটা মনে হয় রেখে দিলেই ভালো হয়। একদম বাধ্য না হইলে পড়ো না। যদি জীবনে কিছু করার ইচ্ছা থাকে যে ইনকাম করব, কিছু একটা করতে হবে, তাহলে আমার মনে হয় না অনার্সে পড়া আর কি তোমার জন্য ভালো হবে, একটা মেয়ে হিসেবে বিশেষ করে। আর সেকেন্ড টাইম প্রিপারেশনের কথা যদি বলি, সেটা হচ্ছে যে এটা খুবই উল্লেখযোগ্য একটা কথা। আমার কাছে যারা পড়াশোনা করছে ভাইয়া, আমার না, যে কোনো টিচারের কাছে যাও, তোমাদেরকে এই কথা মানতেই হবে যে যারা ভালো জায়গায় চান্স পাইছে, টপ 50-এর মধ্যে, টপ 100-এর মধ্যে, ম্যাক্সিমামই দেখা, ম্যাক্সিমাম না হোক মানে অনেকাংশে সেকেন্ড টাইমার স্টুডেন্ট। আমার একটা স্টুডেন্টের কথা এখনো মনে আছে। ওই স্টুডেন্টটা মানে সেকেন্ড টাইমার স্টুডেন্টের কথা কেমন বিষয়টা যে, ভাইয়া আল্লাহ তাআলার কাছে কোনো মতো একটা সিট চাইছিলাম, আল্লাহ তাআলা আমাকে টপ 50-এর মধ্যে ঢুকাই দিছে। খালি আল্লাহ তাআলা 1 বছর সময় নিছে। মানে সেই স্টুডেন্টটা সেকেন্ড টাইমার ছিল, শুরুতে চান্স পায় নাই, হয়তো কোনো সাধারণ কলেজে পাইতো। 1 বছর আল্লাহ তাআলা তাকে অপেক্ষা করাইছে, টপ 50-এর মধ্যে ঢুকাই দিছে। তো সেকেন্ড টাইম প্রিপারেশনটা কিন্তু বেস্ট, একটা একটা স্টুডেন্টের কপালই পাল্টে যায়। আমি তো কখনো কখনো এটা ভেবে অবাক হই যে আমার কাছে যারা পড়ে তারা পরের বছর আমার কাছে ভর্তি হয়, আলহামদুলিল্লাহ। তো যারা আমার কাছে ভর্তি হয় পরের বছর চান্স পাইলে মনে হয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পরিকল্পনা কত সুন্দর। আগের বছর চান্স আল্লাহর রহমতে পায় নাই, না হলে তো এই ভালো কলেজটা সে পাইতো না। এই ভালো কলেজটা তো সে ওই প্রিপারেশন দিয়ে ডিজার্ভ করতো না, আগের প্রিপারেশন দিয়ে। সো সেকেন্ড টাইমার যারা আসো, ফুল উদ্যম নিয়ে, ফুল আশা নিয়ে তোমরা শুরু করো তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন। এবং আরেকটা কথা বলে রাখি, এই যে নিচে নাম্বার যে দেখতে পারতেছো সুন্দর করে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। 8 মাস নার্সিং ভর্তি পরীক্ষার আগে আর মোটামুটি 8 মাসের বেশি সময় আছে। 8 মাস, এই 8 মাস জুড়ে তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি আমার কোচিং এ পড়ো বা যার কোচিং এ পড়ো, 8 মাস তোমার কাছে সময় আছে। এই 8 মাসে তোমার বই A to Z শেষ করে ফেলতে হবে। নেক্সট পরীক্ষায় তোমাকে 80-85 উঠাইতে হবে। তুমি এবার 70-75 নিয়ে টেনশনে ছিল যে উঠাইতে পারবো কিনা, নেক্সট টাইম তুমি 80-85 তুলবা। জাতীয় মেধার 50-100-র মধ্যে ঢুকবা তুমি। সেকেন্ড টাইমার স্টুডেন্ট হিসেবে তোমার জেদ হওয়া উচিত এটা। সেকেন্ড টাইমার স্টুডেন্ট সাধারণ কোনো স্টুডেন্ট হয় না। সেকেন্ড টাইমার স্টুডেন্ট এক একটা আগুনের গোলা। এন্ড সেকেন্ড টাইমার স্টুডেন্ট আমার সব থেকে বেশি পছন্দ, কারণ এরাই আমার মুখ উজ্জ্বল করে, শেরে বাংলাতে চান্স পায়, ভালো ভালো কলেজগুলোতে চান্স পায়, টপ 50-এর মধ্যে, টপ 100-এর মধ্যে আসে। সো এটা বেস্ট ডিসিশন। আর আরেকটা কথা, প্রাইভেট নার্সিং কলেজ এইটা ভালো, তবে আমি বলবো যে 100%-এর মধ্যে 60% না, 70% ক্ষেত্রে ধরা খাওয়া হয় এই প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হয়। এটার কারণে অনেকে হয়তো আমার উপরে চড়াও হবে, কারণ অনেক কোচিং গলা কাটার মতন আচরণ করে। ভর্তির পরে মানুষ আফসোস করে কেন ভর্তি হলাম। এই জন্য দেখে শুনে ভর্তি হবা। তোমার কাছে আমার আমার তুমি যদি চাও আমাদের কাছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, আমাদের কাছেও কিন্তু হচ্ছে আমরাও তোমাকে একটা ভালো জায়গায় ভর্তি করাই দিতে পারি, যেটা কিনা তোমার জন্য বেস্ট হবে। বা নিজে পছন্দ করে নেওয়াই বেটার। তুমি নিজেই পছন্দ করে নাও যেই কলেজে ভর্তি হবা, যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু 70% ক্ষেত্রে কিন্তু আফসোস করতে হয়। আশা করি তোমাদেরকে বিষয়গুলো বুঝাতে পারছি। তবে প্রাইভেটের কথা বলি, এটাও একটা ভালো ডিসিশন, অন্তত অনার্সের থেকে ভালো ডিসিশন। এইটা হইতেছে লাস্ট অপশন আমার মতে। আশা করি তোমাকে বুঝাতে পারছি এবং সম্পূর্ণ ব্যাখ্যা তোমাকে দিতে পারছি যে তোমার এই মুহূর্তে এখন আসলে কি করা উচিত। আর একটা কথা, 4 নাম্বার, পড়াশোনা শেষ করা বা বিয়ে শাদী করা। এটা শুনে হাসি মনে হইলেও কিছু করা না, এটাই সত্য কথা। যারা অনার্স করবে, ওই 6-7 বছরে বিয়ে শাদী করা লাগবে, 6-7 বছর পর। এতদিন খালি হুদে পড়াশোনা করলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, এটাই বাস্তব। তো তোমার আসলে কি করা উচিত? প্রাইভেটে ভর্তি হওয়া উচিত, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত, থার্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত, বিএমইউ বা আর্ট নার্সিং কলেজগুলোতে পড়া উচিত? কি করা উচিত নিজে এখন চিন্তা করে নাও যে তোমার জন্য কোনটা স্যুট করবে। আল্লাহ হাফেজ।